যশোর বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজি ম্যাথ বই থেকে। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। যশোর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে একটা চিত্র দেওয়া রয়েছে, ত্রিভুজ ABC একটি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। তো এই যে ABC একটা ত্রিভুজ, এখানের মধ্যে কোণ বি হচ্ছে সমকোণ, কোণ এ হচ্ছে থিটা এবং কোণ সি হচ্ছে 30 ডিগ্রি এবং বিসি বাহুর মান √3। এই সমস্ত কথাবার্তাগুলো এখানে দেওয়া রয়েছে, চিত্রটার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই যে চিত্রটা দেওয়া, এই চিত্রের আলোকে আমরা ক খ গ এই সবগুলো প্রশ্নের সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। তো এই যে ক নাম্বার, এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে √3, এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এসি বাহুটা হচ্ছে অতিভুজ, কারণ সমকোণের বিপরীতে যেই বাহু সেটা হচ্ছে অতিভুজ, তাহলে এসি হচ্ছে অতিভুজ। তা আমাদের কাছে এই অতিভুজের দৈর্ঘ্য তারা জানতে চায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেই কাজটা করা দরকার, আমরা দেখতেছি এখানে একটা কোণ দেওয়া রয়েছে, এই যে 30 ডিগ্রি একটা কোণ। আমরা যদি এই কোণকে টার্গেট করে কথাবার্তা বলি, এই কোণকে টার্গেট করে কথা বললে এই বিসি হচ্ছে ভূমি, আর সমকোণের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজ এখানে দেওয়া রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এই কোণকে টার্গেট করে কথা বললে এটা ভূমি আর এটা অতিভুজ। তাহলে আমরা কস থিটা বা কস 30 ডিগ্রি, এখানে যেহেতু 30 থিটা বলবো না কারণ থিটা তো এইটা, তো 30 ডিগ্রিকে নিয়ে আমরা কথা বলতেছি। কস 30 ডিগ্রি এই কোণের সাপেক্ষে কস, এই ত্রিকোণমিতিক অনুপাতের যদি আমরা মান বের করতে যাই তাহলে আমাদের লাগবে ভূমি এবং অতিভুজ। তো ভূমি বিসি আর অতিভুজ এসি। তো আমরা যখন এই ত্রিকোণমিতিক অনুপাতটি নিয়ে কাজ করব, আমাদের সামনে এসির মান চলে আসবে। তাহলে চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি। আমরা লিখে ফেললাম cos 30 ডিগ্রি ইকুয়াল টু বিসি বাই এসি, ভূমি বাই অতিভুজ। তো cos 30 ডিগ্রির মান √3/2, বিসির মান √3, এসির মান নাই। তো আমরা এখন যদি উভয় পক্ষ থেকে √3 বাদ দিয়ে দিতে পারি, কারণ দুইটাই √3 দুই জায়গার মধ্যে উপরে আছে, তো বাদ, উভয় জায়গা থেকে √3 বাদ, তাহলে থাকে 1/2 1/AC। আবারও বলতেছি 1/2 1/AC, তাহলে 1/2 1/AC আমরা একটু সাজায় লিখলাম। তো এখন আমরা যদি আর গুণন করি তাহলে আমরা পেয়ে যাব AC ইকুয়াল টু 2। তাহলে আমরা এসির মান নির্ণয় করে ফেলেছি খুবই সহজভাবে, এসির মান 2। তো এখন আমরা খ নাম্বার প্রশ্নে যাব। আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 2 - 1/cos² a হোল টু দি পাওয়ার -1 প্লাস 2 + 1/cos² a হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1। আমাদেরকে তারা প্রমাণ করার জন্য বলেছে যে এইটা যোগ এইটা সমান 1, অর্থাৎ এটা এবং এটা যদি আমরা যোগ করি, এটার যেই মান আসবে এটার যেই মান আসবে, এই দুইটা মানকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে 1। এটা তোমরা অঙ্কটা করে প্রমাণ করে তোমরা দেখাও, বিস্তারিতভাবে করো। এখন সমস্যা হয়েছে যে এখানের মধ্যে যেই অবস্থাতে আছে এটা আর এটা যদি আমরা যোগ করি, এটা এবং এটা যদি আমরা যোগ করি তাহলে যোগফল 1 হয় না। এখানে একটু প্রশ্নটি একটু ভুল হয়ে গেছে, এইটা আর এটা যদি আমরা যোগ করি তাহলে যোগফল 1 হয় না। এটা বোর্ডেরই কোশ্চেন, তো এখানে মধ্যে একটু সমস্যা হয়েছে, এটা হইতেই পারে, স্বাভাবিক, মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে। তো যেহেতু এইটা আর এটা যোগ করলে যোগফল 1 হয় না, কিন্তু তারা আমাদেরকে প্রমাণ করতে বলছে 1 হয়, তাহলে আমাদের প্রশ্নের মধ্যে একটু কারেকশন করা দরকার, প্রশ্নটা একটু সংশোধন করা দরকার। আমরা যদি বেশি না ঘুরে আমরা যদি এই cos স্কোয়ারের জায়গায় cot স্কোয়ার লিখে ফেলি তাহলে অঙ্কটা ঠিক হয়ে যায়, তাহলে অঙ্কটা ঠিক হয়ে যায়। এখানে আছে 2 - 1/cosec² a হোল টু দি পাওয়ার -1 প্লাস 2 + 1/cos² a। আমরা এই cos স্কোয়ার a, যে যেখানে যে cos আছে, cosের জায়গায় আমরা যদি cot লিখি, cosের জায়গায় যদি আমরা cot লিখি মানে cos² a আছে না, আমরা cot স্কোয়ার a লিখব। জাস্ট এই একটা s এর পরিবর্তে t দিই, জাস্ট এই একটা s এর পরিবর্তে t দিই, cot।
তাহলে 2 মাইনাস 1 বাই কোসেক স্কোয়ার এ হোল টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 2 প্লাস 1 বাই কট স্কোয়ার এ হোল টু দি পাওয়ার মাইনাস 1 যদি যোগ করি তাহলে ফলাফল 1 এর সমান হবে। তাহলে এখানের মধ্যে আমরা কসের পরিবর্তে কট দিয়ে এখন আমরা অঙ্কটা করে দেখাবো, কারণ যেভাবে ছিল প্রথমে এইভাবে করে অঙ্কটা দুই পক্ষ সমান হয় না। তাহলে চলেন আমরা খ নম্বরের সমাধানে যাই। তো আমরা যে এখানে এটা লিখে দিলাম, হ্যাঁ আমরা বিষয়টা লিখে দিলাম, বিশেষ দ্রষ্টব্য প্রশ্নে এটা যোগ এটা এর পরিবর্তে এটা যা আছে তাই, এখানেও যা আছে তাই, শুধু এই কস এখানে আমরা লিখব কট স্কোয়ার এ হবে। তাহলে আমাদের অঙ্কটা ঠিকঠাক থাকবে, আমরা অঙ্কটা করতে পারবো। আরও অন্যভাবেও করা যায়, তো আমরা এইভাবে করে দেখাচ্ছি। তো আমরা তাহলে এখন আর ওখানে কস লিখবো না, কট লিখবো। কট লিখে আমরা এখন অঙ্কটা সমাধান করব। 2 মাইনাস 1 বাই কোসেক স্কোয়ার এ হোল টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 2 প্লাস 1 বাই কট স্কোয়ার এ হোল টু দি পাওয়ার মাইনাস 1। তো সেই হিসেবে আমরা যদি অঙ্কটা করতে যাই, আমরা যেই ত্রিভুজটা উদ্দীপকে দেখেছি সেই ত্রিভুজটার অলরেডি আমরা দুইটা বাহুর মান জানি। এই হচ্ছে একটা বাহু √3, আর এই হচ্ছে আরেকটা বাহু, এটার মান আমরা পেয়েছি 2। আমি এটা একটু লিখে দিই। এই যে এখানের মধ্যে আমরা পেয়েছি 2, এখানে আমরা 2 পেয়েছি। তো এখন আমরা এই এবির মানটা বের করব। কার মান বের করব? এবির মানটা বের করব। তাহলে সবগুলো বাহুর মান বের করা হয়ে যাবে। তখন আমরা আমাদের মতো করে সুন্দর করে অঙ্কটা সমাধান করে দিতে পারবো, কারণ আমরা ত্রিভুজের সব বাহুর মান তখন জানি। আমরা বিসির মান জানি √3, এসির মান জানি 2। এখন আমরা এবির মানটা বের করে ফেলবো। তাহলে আমরা বলতে পারবো ভূমি, লম্ব, তারপরে অতিভুজ সব বাহুর মান আমাদের জানা আছে। যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত তখন আমরা সেখানে ব্যবহার করতে পারবো, সব বাহুর মান আমাদের জানা আছে। তো এখন যেহেতু এটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। তো সেই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের যেই উপপাদ্য সেটা ব্যবহার করতে পারি। পিথাগোরাসের উপপাদ্যটা কি? সেটা হচ্ছে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে অতিভুজের বর্গ ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তো সেই ক্ষেত্রে আমরা 2 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, আর এই যে AB স্কোয়ারটা যদি এই সাইডে আসে তাহলে রুট হয়ে যাবে, তখন AB একা থাকবে। তাহলে আমরা দেখি 4 - 3 থাকে, √1 থাকে, তাহলে আলটিমেটলি রেজাল্ট 1 হয়। আলটিমেটলি রেজাল্ট কত হয়? 1 হয়। তাহলে আমরা এবির মান পেয়ে গেছি 1। এবির মান কত? 1। আচ্ছা, তাহলে আমরা এবির মান 1 পেয়ে গেলাম। এবির মান 1, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই মানগুলো পেয়েছি। তো দেখেন যে এই বিষয়, এই যে মানগুলো আমরা পেলাম, আমরা কিন্তু অঙ্কটার মধ্যেই আসি। এই যে এটা উদ্দীপকের যে ত্রিভুজটা সেটা, তো কিভাবে মানগুলো বের করে দেখাইলাম। তো এই যে এখানে আমরা লিখলাম যে আমাদের কিন্তু মূল সমাধানটা এখান থেকে আরম্ভ। তার আগে শুধু আমরা জানিয়েছি যে প্রশ্নে একটু ভুল আছে, ওখানে সংশোধন করলে অঙ্কটা হয়ে যাবে, এটা শুধু একটু জানাইছি। আমাদের মেইন অঙ্ক কিন্তু এই জায়গাটা থেকে আরম্ভ হবে। তাহলে আমরা লিখলাম ক হতে প্রাপ্ত এসির মান 2, বিসির মান √3। এই যে এসির মান 2, বিসির মান √3, আর এবির মান এইমাত্র আমরা বের করেছি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, সেটি হচ্ছে 1। তো এখন আমরা যদি অন্যান্য বাহুগুলোর মান বের করতে চাই, অন্যান্য বাহু না, ত্রিকোণমিতিক অনুপাত। একটু প্রশ্নের দিকে একটু তাকাই। প্রশ্নটাতে বামপক্ষ যেটা ছিল, বামপক্ষে কী ছিল? 2 - 1 বাই কোসেক স্কোয়ার এ হোল টু দি পাওয়ার -1 প্লাস 2 প্লাস 1 বাই কট স্কোয়ার এ হোল টু দি পাওয়ার -1। দেখেন 1 বাই কোসেক স্কোয়ার এ, ঠিক পরের লাইনে গিয়ে এটা কি হয়ে যাবে? সাইন স্কোয়ার এ। সবাই একটু খেয়াল করি। প্রশ্নে বাম পক্ষতে কী দেওয়া আছে? 1 বাই কোসেক স্কোয়ার এ। পরের লাইনে গিয়ে এই 1 বাই কোসেক স্কোয়ার এ কী হয়ে যাবে? সাইন স্কোয়ার এ। এখানের মধ্যে আছে 1 বাই কট স্কোয়ার এ, পরের লাইনে গিয়ে এটা কী হয়ে যাবে? ট্যান স্কোয়ার এ। তাহলে আমরা এখন চেষ্টা করব ওই যে ত্রিভুজটা আছে, আমরা সবগুলো বাহুর মান বের করেছি, ওই ত্রিভুজকে ব্যবহার করে আমরা এখন সাইন এ এটার মান বের করে ফেলব। সাইন এ মানে কি? এ কোণের সাপেক্ষে সাইন ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। তারপর আমরা ট্যান স্কোয়ার এ আছে, তাহলে আমরা ট্যান এ
আমরা ওই ত্রিভুজকে ব্যবহার করে ট্যান এ অর্থাৎ এ কোণের সাপেক্ষে ট্যান এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। তাহলে চলেন আমরা এখন সেই চেষ্টা করি, সাইন এ এবং ট্যান এ এদের মান বের করি। তো এখানের মধ্যে আমরা যদি একটু ত্রিভুজটার দিকে তাকাই তাহলে এ কোণ, এই যে আমরা দেখতেছি এ কোণ, হ্যাঁ এই যে এ লেখা এ কোণ, তো এ কোণের কিন্তু এখানে আলাদা নাম আছে থিটা, এই কোণের নাম কি থিটা। তাহলে যেহেতু আমাদেরকে বলছে সাইন এ, তো এ কোণের নির্দিষ্ট নাম আছে থিটা, তাহলে আমি সাইন এ না বলে সাইন থিটা বলতে পারি। ওকে, তো সাইনের ক্ষেত্রে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। সাইনের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা বিসি আর অতিভুজ এসি, তাহলে বিসি বাই এসি। আচ্ছা, তাহলে মান √3/2। এবার ট্যান এ মান বের করব, এ কোণের সাপেক্ষে ট্যান এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। তাহলে সেই ক্ষেত্রে এ কোণের তো নির্দিষ্ট নাম আমরা পেয়েছি থিটা, তাহলে ট্যান থিটা। তো ট্যানের ক্ষেত্রে আমরা কি বলি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোণটা বিসি, ভূমি কোণটা এবি, তাহলে বিসি বাই এবি, বিসি বাই এবি √3/1 = √3। তাহলে আমরা সাইন এ মান পেলাম √3/2, ট্যান এ মান পেলাম √3। এবার আমরা সামনে এগোতে পারি। আমাদের যে বাম পক্ষটা ছিল প্রশ্নের বাম পক্ষ, সেটা আমরা এখানে লিখলাম এবং এখানে কিন্তু কারেকশন করে লিখছি। আশা করি সবাই খেয়াল করছেন, এখানে আমরা কিন্তু কস লিখি নাই, কট লিখছি, ঠিক করে লিখছি যাতে আমরা প্রমাণটা করতে পারি দুই পক্ষ সমান হয়। হ্যাঁ, ওকে। তো এখন দেখেন যে বিষয় সেটি হচ্ছে 1/cos² এ, এটার পরিবর্তে লিখলাম sin² এ, 1/cot² এ, এটার পরিবর্তে লিখলাম tan² এ। এবার আমরা মানটা বসাই দিতে পারি, সেটা হচ্ছে sin² এ আমরা লিখতে পারি sin a² পারি না, sin² এ এটা লিখতে পারি না, sin a², তাহলে sin a², তাহলে sin a মান কত, √3/2 ও হোল²। আর সম্পূর্ণটা যেহেতু ব্র্যাকেটে আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাহিরে পাওয়ার দিলাম -1। কথাটা একটু বুঝি, 2 মাইনাস sin a², তাই না, sin² এ, তাহলে sin a², sin a মানটা লিখলাম ও হোল²। তো সম্পূর্ণটাকে তো আটকানো দরকার, 2 মাইনাস এটা পুরোটাকে আটকানো দরকার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাহিরে -1 প্লাস এখানেও একই রকম কাজ, tan a মান হচ্ছে √3² দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাহিরে -1। এবার আমরা যদি সামনের দিকে আগাই তাহলে আমরা এখন দেখতে পাবো এখন একদম নর্মাল ক্যালকুলেশন। √3 তাকে স্কোয়ার করলে হয় 3, 2কে স্কোয়ার করলে হয় 4, তাহলে 3/4 এখানের মধ্যে শুধুই মাত্র 3। তো এখানে যদি আমরা ভিতরে হরের লসাগু করি, 1 আর 4 এর লসাগু 4, 1 যায় 4 বার, 4 দুগুণে 8, 4 যায় 1 বার, 3 একে 3, এখানের মধ্যে 5, 8 থেকে 3 গেলে থেকে 5, 5/4 হোল টু দি পাওয়ার -1 আর 5 টু দি পাওয়ার -1। ওকে, তো এখন দেখেন আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারের মধ্যে যদি মাইনাস থাকে, আমি একটু লিখি এখানের মধ্যে 5/4 হোল টু দি পাওয়ার -1। যদি পাওয়ারের মধ্যে মাইনাস থাকে, একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়, তাহলে ওই মাইনাসটা বাদ। যদি পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকে, একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়, এরপরে ওই পাওয়ারের মাইনাসটা বাদ, বাকি অংশটা নিচে লিখতে হয় 5/4। আচ্ছা, উপরে যে 1 আছে তাকে লিখলাম, এই যে ভাগ চিহ্নটা, ভাগকে উল্টাইলে হয় গুণ, ভাগের পরে যেটা আছে 5/4 এটা উল্টায় যাবে 4/5। তাহলে আমরা বলতে পারি 5/4 হোল টু দি পাওয়ার -1 মানে হলো 4/5, 4/5, ওটা উল্টায় গেছে 4/5, আমরা সেটা লিখলাম 4/5। তাহলে এখানে যে 5 টু দি পাওয়ার -1 আছে, এখানে কি আমি একই রকমের কথা বলতে পারি না? দেখেন এখানের মধ্যে কি আছে, 5 টু দি পাওয়ার -1, 5 টু দি পাওয়ার -1। তাহলে পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়, এবার ওই মাইনাসটা বাদে বাকি যা আছে তা নিচে বসবে, তাহলে 1/5 আমরা লিখলাম 1/5। তাহলে 4/5 প্লাস 1/5, তাহলে 5, 5, 5 আর উপরেও 5, তাহলে আমরা দেখলাম কাটাকাটি করে রেজাল্ট হয় 1। তাহলে আমাদের এখানের মধ্যে যেই বাম পক্ষটা নিয়ে আমরা কাজটা করতেছিলাম, সেটা করার মাধ্যমে রেজাল্ট হিসাবে 1 আসছে, আর এই 1 কিন্তু ডান পক্ষতে ছিল, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বাম পক্ষ আর ডান পক্ষ পরস্পর সমান হয়েছে। তবে এখানের মধ্যে কিন্তু একটা কথা বলার আছে, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে মূল প্রশ্নে এখানে cos² ছিল, কিন্তু এটা দিয়ে অঙ্কটা করলে দুই পক্ষ মিলে না, সমান হয় না, প্রমাণ হয় না। এই জন্য আমরা এটাকে একটু সংশোধন করে কসের জায়গায় কট দিয়ে করেছি, তাহলে বাকি সবই ঠিক আছে, শুধু কসের জায়গায় কট।
তাহলে আমাদের দেখলাম যে আমরা দুই পক্ষ মিলে যায়, অঙ্কটা প্রমাণ হয়ে যায়। এটা দিয়ে আমরা অঙ্কটা করে দেখিয়েছি আপনাদেরকে। তো এখন চলেন আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যাই। হ্যাঁ, পরবর্তী প্রশ্নের মধ্যে যাই। দেখেন গ নাম্বার প্রশ্নটা কি বলছে, এটা আমাদের ওই উদ্দীপকের চিত্রটা আমাদের কাজে লাগবে। উদ্দীপকের চিত্রটা কাজে লাগবে। আমাদের এখানের মধ্যে বলা হয়েছে যে থিটা কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে? থিটা কোণ। 30 ডিগ্রির কথা বলে নাই, বলছে থিটা কোণের সাপেক্ষে যদি 2 ইন্টু বিসি বাই এসি হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এবি বাই এসি ইকুয়াল টু -3 ইকুয়াল টু 0 হয়, এইটা সমান 0 হয়, তাহলে দেখাও যে থিটার মান 60 ডিগ্রি। তারা একদম কনফার্ম করে নির্দিষ্ট করে আমাদেরকে বলে দিছে থিটার মান 60 ডিগ্রি হবে। তুমি অঙ্কটা করে দেখাও, হবে এটাই, অঙ্কটা করে দেখাও। তাহলে এখানের মধ্যে যেই বিষয়টা আমাকে কাকে টার্গেট করতে বলছে, থিটা কোণের সাপেক্ষে আমাদেরকে কথা বলতে বলছে। তাহলে থিটা কোণ, এই যে থিটা কোণ, থিটা কোণের সাপেক্ষে যদি কথা বলি, আগে একটু বাহুগুলোর পরিচয়টা নিই। থিটা কোণের সাপেক্ষে এই এবি হচ্ছে ভূমি, থিটা কোণের সাপেক্ষে এই বিসি হচ্ছে লম্ব, আর সমকোণের বিপরীতে যেটা, এটা সবসময়ই অতিভুজ। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন ব্র্যাকেটের ভিতরে লেখা আছে বিসি বাই এসি। আচ্ছা, এই যে বিসি আর এই যে এসি, তাহলে এটা কি লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা কোন ত্রিকোণমিতিক অনুপাতের সাথে মিলে? এটা সাইনের সাথে মিলে, সাইনের সাথে মিলে। লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা, এই বিসি বাই এসি দ্বারা মূলত সাইন থিটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে না? বিসি বাই এসি। তারপরে এবি বাই এসি, হ্যাঁ, এবি বাই এসি। তাহলে দেখেন এই যে এবি বাই এসি, এবি কোনটা? এই যে এটা ভূমি, তো এটা ভূমি আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ দিয়ে কোনটা হয়? সেটা হচ্ছে কস। সেটা কি? কস, যে ভূমি বাই অতিভুজ, এবি বাই এসি। তাহলে এখানের মধ্যে আসবে সাইন থিটা, আর এখানের মধ্যে আসবে কস থিটা, সাইন থিটা কস থিটা। তখন আমরা অঙ্কটা ধারাবাহিকভাবে যখন আমরা করব, আমরা দেখব যে এটা তো একদম ওই মিডল টার্মের মতো অঙ্ক হয়ে যাবে, তখন থিটার মান আমরা বের করতে পারবো। অঙ্কটা তারা এমন সিস্টেমে দিছে, বিসি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন। তাহলে থিটা নিয়ে কথা বলবো, তাহলে সাইন থিটা, তাহলে এখানে বসবে সাইন থিটা। এবি বাই এসি ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটা, তাহলে 2 ইন্টু সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু কস থিটা -3। তাহলে এরপর অঙ্কটা দেখবেন একদম স্বাভাবিক অঙ্কের মতো হয়ে যাবে, থিটার মান আমরা তখন বের করে ফেলতে পারবো। চলেন আমরা গ নাম্বার অঙ্কটাতে যাই। প্রথমে একটু চিত্রটা আঁকলাম, চিত্রটা আনুমানিক একটা চিত্র আঁকবেন, আনুমানিক, ওকে। তো উদ্দীপকের চিত্রটা অঙ্কন করলাম, কিছু কথা লিখে দিছি, এগুলো আপনারা সব জানেন। তো এরপরে আমরা যেই কাজটা করব, যে যেই থিটা কোণের ওখানের মধ্যে বলা আছে যেটা, মানে বিসি বাই এসি যেটা বলা, বিসি বাই এসি যেটা বলা আছে, বিসি বাই এসি। তো বিসি এবং এসি এই দুইটার মান আমরা বের করবো এই থিটা কোণের সাপেক্ষে। থিটা কোণের আগে যদি আমি 3 অক্ষরের নাম বলতে চাই, তাহলে কোণ বিএসি। থিটা কোণটাকে যদি আমি বড় করে নামটা বলতে চাই, তাহলে কোণ বিএসি, কোণ বিএসি, তাই না? কোণ বিএসি। তাহলে সাইন কোণ বিএসি। পরের লাইনে গিয়ে লিখবো, এই বড় করে লেখার দরকার নাই, ছোট করে লিখি সাইন থিটা, ঠিক আছে? তারপর আবার কস বিএসি, বড় করে লেখার দরকার নাই, আসেন ছোট করে লিখি কস থিটা। এইরকমভাবে আমরা এখানে বলেছি আর কি, প্রথমে বিস্তারিত জানিয়েছি, তারপরে ছোট করে লিখেছি। তাহলে আমরা এটা লিখলাম, সাইন কোণ বিএসি ইকুয়াল টু বিসি বাই এসি। তো কোণ বিএসি মানে হচ্ছে থিটা, সাইন থিটা ইকুয়াল টু বিসি বাই এসি। ওকে ফাইন, এটা আমরা জানলাম যে বিসি বাই এসি দ্বারা সাইন থিটাকে বোঝানো হচ্ছে। আমার মূলত এটা দরকার। এরপরে কস কোণ বিএসি ইকুয়াল টু এবি বাই এসি। আমাদের প্রশ্নে কিন্তু এটা বলছে, আর এইটা দেখা আমরা বুঝতে পারছি যে কস লাগবে, এটা দ্বারা কসকে বোঝানো হচ্ছে। তাহলে কস কোণ বিএসি ইকুয়াল টু এবি বাই এসি, কোণ বিএসির পরিবর্তে থিটা বললাম, তাহলে এবি বাই এসি মানে হলো কস থিটা। তাহলে আমি এখন অঙ্ক করতে গিয়ে, এই যে গ নাম্বার অঙ্ক করতে গিয়ে বিসি বাই এসি যদি দেখতে পাই, আমি সাইন থিটা বলবো, এবি বাই এসি যদি দেখতে পাই, কস থিটা বলবো। তাহলে আমরা সামনের দিকে আগাই। আমরা আমাদের প্রশ্নটা উঠাই ফেললাম। আমাদের প্রশ্নে যেই তথ্যটা দেওয়া আছে, আমরা সেই তথ্যটা লিখে ফেললাম।
টু ইন্টু বিসি বাই এসি হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এবি বাই এসি মাইনাস 3 ইকুয়াল টু 0। তো বিসি বাই এসির পরিবর্তে সাইন থিটা, বাহিরে স্কোয়ার আছে তাহলে সাইন স্কোয়ার থিটা, এবি বাই এসির পরিবর্তে কস থিটা বসিয়ে দিলাম, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আমরা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে সূত্র লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার পরিবর্তে সূত্র লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এবার 2 দিয়ে গুণ দেয়, তাহলে 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা, এখানে যা আছে তাই, প্লাস 2 মাইনাস 3 ক্যালকুলেশন করেন, প্লাস 2 মাইনাস 3 ক্যালকুলেশন করলে মাইনাস 1 হয়। তো এখন আমরা একটু সাজিয়ে লিখি, মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা প্লাস 2 মাইনাস 3 ক্যালকুলেশন করলে মাইনাস 1। এবার সামনের দিকে আগাই। তো আমরা এই যে অঙ্কের শুরুতে কস স্কোয়ারের সামনে মাইনাসটা রাখতে চাচ্ছি না, ঋণাত্মক রাখতে চাচ্ছি না, তাহলে মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করব, মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করব, মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে মাইনাস 1 দ্বারা গুণ করলে কী হবে, শুধুমাত্র চিহ্নগুলো পাল্টাবে, সংখ্যা সব কিছুই ঠিকঠাক থাকবে। তাহলে এখন মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, সব কিছুই ঠিকঠাক আছে, শুধু চিহ্নগুলো পাল্টাইছে। এই মুহূর্তে আমরা মিডল টার্ম করতে পারি। কীভাবে করে মিডল টার্ম করতে পারি, 2 1 কে 2, 2 1 কে 2, আচ্ছা ঠিক আছে। আর মাঝখানে আছে মাইনাস 3, মাঝখানে আছে মাইনাস 3, তাহলে আমরা বলতে পারি 2 1 কে 2, 2 এবং 1 দুইটার সামনে মাইনাস চিহ্ন, 2 এবং 1 দুইটার সামনে মাইনাস চিহ্ন। তো আমার অঙ্কে যেহেতু কস থিটা আছে, তাহলে মাইনাস 2 কস থিটা আর 1 কস থিটা, তাহলে মাইনাস 3 কস থিটা, জিনিসটা এরকম হয়ে যাবে। তাহলে আমরা মিডল টার্ম করতেছি, অর্থাৎ মাঝখানের এই পথটাকে আমরা ভাঙবো, মাঝখানের এই পথটাকে আমরা ভাঙবো, ভেঙে আমরা কি পাবো, মাইনাস 2 কস থিটা মাইনাস 1 কস থিটা। তো 1 তো লেখার দরকার নাই, মাইনাস কস থিটা, 1 কস থিটা লেখার তো কোনো দরকার আছে, কস থিটা মানেই তো একবার, কস থিটা যে লিখছি এটা মানেই তো একবার, তাহলে মাইনাস 1 কস থিটা, 1কে আলাদা করে লেখার দরকার নেই, আমরা এখান থেকে লিখলাম যে মাইনাস কস থিটা, তাইলেই যথেষ্ট। তাহলে আশা করি আপনারা সবাই এই জিনিসটা দেখতে পেয়েছেন। তো এখন দেখেন এখানের মধ্যে যেই বিষয়টা, সেটা হচ্ছে আমরা এই মাঝখানের এই পথটাকে আমরা ভেঙে তারপরে লিখলাম মাইনাস কস থিটা মাইনাস 2 কস থিটা। ওকে ঠিক আছে। তো এখন আমরা এই প্রথম দুইটা পদ থেকে কস থিটা কমন নিলাম, কস থিটা দিয়ে ভাগ দিই, তাহলে 2 কস থিটা মাইনাস 1, এখান থেকে মাইনাস 1 কমন যায়, এটা দিয়ে ভাগ দিই, 2 কস থিটা মাইনাস 1। দুইটা ব্র্যাকেটে একই তথ্য, একবার লিখলাম, ব্র্যাকেটের বাইরেরগুলো একবার লিখলাম ব্র্যাকেটের ভিতরে। তো এখন আমরা যেই কাজটা করব, হয় অথবা দিয়ে কথা বলবো। কি দিয়ে কথা বলবো, হয় অথবা দিয়ে কথা বলবো। হয় 2 cos θ - 1 = 0 অথবা cos θ - 1 = 0। তাহলে আমরা এখন বলি হয় 2 cos θ - 1 = 0, -1 এই সাইডে এসে +1, এই যে 2 এখানে গুণ আকারে আছে, এই 2 যদি এই সাইডে আসে তাহলে ভাগ হবে, তাহলে হাফ, cos θ = হাফ। আমরা যেহেতু থিটার মান বের করতে চাচ্ছি, তাহলে এই কসকে রাখা যাবে না, থিটাকে রাখতে হবে। তাহলে কসকে রাখা যাবে না কীভাবে করে, এই সাইডে আমি কস আনবো, উভয় দিকে যদি কস চলে আসে তাহলে আমি উভয় দিক থেকে কসকে বাদ দিয়ে দেবো। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি বসাই দিলাম। এখন আমরা দুই দিক থেকে কসকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে থিটার মান 60 ডিগ্রি বের হয়ে গেল। চলেন অথবার দিকে যাই, cos θ - 1 = 0, -1 এই সাইডে আসলে হয় 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে cos cos কাটা, থিটার মান 0 ডিগ্রি, তাহলে দুইটা মানই কিন্তু সঠিক। আমরা যে অঙ্কটা করলাম, প্রশ্নতে যেই তথ্য দেওয়া, এই তথ্য দিয়ে অঙ্ক করতে গিয়ে আমরা দেখলাম থিটার মান 60 ডিগ্রি বের হয়েছে, থিটার মান 0 ডিগ্রি বের হয়েছে, দুইটাই সঠিক। কিন্তু প্রশ্নে যেহেতু আলাদা করে বলা আছে, তুমি প্রমাণ করে দেখাও যে থিটা = 60 ডিগ্রি, অন্য কোনো মানের কথা যেহেতু সেখানে বলে নাই, অন্য কোনো মানের কথা যেহেতু সেখানে বলে নাই, তাহলে আমরা অন্য কোনো মান সেখানে গ্রহণ করতে পারবো না, কারণ এটা একটা প্রমাণ করার অঙ্ক, দেখাওয়ের অঙ্ক, তাহলে এখানে আমি অন্য কোনো কিছু এখানে দেখাইতে পারবো না। আমার প্রশ্নে যা বলছে যে দেখাও যে থিটা = 60 ডিগ্রি, তাহলে এখানে আমার মূল ফোকাসটা থাকবে, আমরা অন্য কোনো দিকে আর তাকাবো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা থিটার মান 0 ডিগ্রি এটা গ্রহণ করব না, আমরা থিটার মান 60 ডিগ্রি এটাই শুধুমাত্র নিব। এই জন্যই আমরা এখানে লিখে দিছি থিটা = 0 ডিগ্রি এটা গ্রহণযোগ্য না, মানে প্রশ্ন অনুযায়ী এটা গ্রহণযোগ্য না। তাহলে থিটার মান 60 ডিগ্রি এটা বের হয়েছে, আমরা দেখিয়ে দিলাম। তাহলে আমাদের এই গ নাম্বার প্রশ্নটা আমরা সলভ করে ফেললাম। প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে যশোর বোর্ড 2022 সালে আসা একটা প্রশ্ন, ইজি ম্যাথ বই থেকে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম খুব সহজভাবে, সুন্দরভাবে। তো আমাদের এখানে তো প্রত্যেকটা প্রশ্নের পাশে QR কোডও দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে। আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।